আজকে যে রান্নাটা করছি এটা শীতকালে খেতে আমার কাছে এত ভালো লাগে। এই রান্নাটা আমার মনে হয় কম বেশি সবারই পছন্দ। যাই হোক, আমি আজকে এখানে রান্না করার জন্য কাতল মাছ নিয়েছি। কাতল মাছ বা কাতলা মাছ যেটাই বলা হোক, মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হলুদ, মরিচ, লবণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাছ ধোয়ার পর আমরা সবসময় লবণ মশলা মেখে রাখি। মশলা না দিলেও অন্ততপক্ষে লবণ মেখে রেখে দিই, এতে করে মাছ যখন খুশি তখন রান্না করা যায়, মাছ নরম হয়ে যায় না। এখন মশলা মাখানো মাছগুলো একটু প্যানে তেল গরম করে হালকা ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে যদি একটু বাটা পেঁয়াজ দিতে পারতাম তাহলে এর অর্ধেক পরিমাণ পেঁয়াজেই রান্নাটা খুব বেশি মজাদার হয়ে যেত। তো আজকে হাতে সময় ছিল না, এজন্য শুধু পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা করছি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া, ধনে আর জিরার গুঁড়া। হলুদ আর মরিচের গুঁড়াটা ধনে আর জিরার গুঁড়া চাইতে একটু বেশি দিই আমি সবসময়। বেশি বলতে প্রায় দ্বিগুণই দেওয়া হয় আমার। এখন মশলা আর পেঁয়াজ যাতে পুড়ে না যায় এজন্য একটু পানি দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট। এই রান্নাটা আদা ছাড়া শুধু রসুন দিয়ে করলেও মজা লাগবে, কিন্তু শুধু রসুনের তরকারি খেলে আমার অনেক গ্যাস্ট্রিকের সমস্যা হয়, এজন্য আমি সাথে সবসময় আদা দিই। তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, আর এই টমেটোর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিলাম। এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো। শিম, আলু আর ফুলকপি নিয়েছি। শিম আর ফুলকপির তুলনায় আলু একটু কম দিই আমি, তবে নতুন আলু যেহেতু খেতে অনেক ভালো লাগে। মিডিয়াম হাই হিটে মশলার মধ্যে এই সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। ভালো করে পুরাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। রান্নার মধ্যে গরম পানি ইউজ করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ইলেকট্রিক জগগুলোতে আমি পানি গরম করে নিই, এতে করে রান্না খুব ঝটপট হয়ে যায়, আবার একটু সুবিধাজনকও হয়। তো এই রান্নায় একটু ঝোল বেশি লাগে, একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি যাতে করে ঝোলটা পাতলা থাকে। তো পানিতে বলক উঠে যাওয়ার পরে এখানে ভাজা মাছটা আমি দিয়ে দিচ্ছি। মাছটা উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছিলাম, খুব বেশি করে ভাজি নাই, একটু হালকা ভাজা দিয়েছিলাম। ঝোল তরকারি আর মাছ মিলে পরিমাণে বেশি হয়ে গিয়েছে, কড়াইটা আমার আর একটু বড় হলে ভালো হতো। তো যাই হোক, এর মধ্যে হয়ে গিয়েছে। মাছ দেওয়ার পরে আমি এখানে আরও একটা টমেটো দিয়ে দিচ্ছি। এই টমেটোটা আবার একটু আস্তে আস্তে থাকবে, খেতে ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এর মধ্যে ঢাকনা খুলে 1-2 বার একটু নেড়ে দিয়েছিলাম। এখন ঝোলটা মোটামুটি টেনে গিয়েছে আর সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নার শেষ পর্যায়ে আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচের ফালি, ভাজা জিরার গুঁড়া আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার মা যদি এই রান্নাটা করতো এর মধ্যে অবশ্যই শাকবাটা ব্যবহার করতো। আমার মা মুরগির মাংস আর বড় মাছ সবসময় শাকবাটা ব্যবহার করে, খেতে মজা হয়। কিন্তু আমার আসলে শাকবাটাটা ওরকমভাবে তৈরি করা হয় না আর দেওয়াও হয় না। ভাজা জিরার গুঁড়াটা দিলেও ভালো লাগে, আর ধনেপাতা যেহেতু দিয়েছি মজা লাগবে অনেক। তরকারিটা চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলেছি। এত সুস্বাদু হয়েছিল তরকারিটা, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল। আশা করছি রান্নার এই ভিডিওটা আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।